আসসালামু আলাইকুম। ইদানিং অনেকের মনে প্রশ্ন যে তারেক রহমান গত 17 বছর যে বিদেশ ছিলেন, এই বিলাসী জীবনযাপন করছেন, তার সোর্স অফ ইনকাম কোত্থেকে আসে? এই টাকাটা যে তিনি সংসারে খরচ করেন তার দৈনন্দিন জীবনে, এই টাকাটা কোত্থেকে আসে? তিনি তো আমাদের জানা মতে কোনো কাজ করেন না, কোনো লয়ার না, ডক্টর না, অথবা কোনো তার প্রফেশন হচ্ছে একমাত্র পলিটিশিয়ান। তো এই কথা অনেকেই প্রশ্ন করেন, অ্যাট দ্য সেম টাইম অনেকেই বলেন যে আমরা তো আদার ব্যাপারই, জাহাজের খবর নিয়ে লাভ কি? ঠিক আছে, বোথ আর কারেক্ট। বাট আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আগামী 5 বছরের জন্য আপনার সাংসারিক সব দায়িত্ব, এখানে ব্যয় থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব কোনো একটা মানুষের উপর অর্পণ করবেন, তখন আপনি কি জানতে চাইবেন না ওই মানুষটার সম্পর্কে? তো এটা তো একটা ভ্যালিড কোয়েশ্চেন। তো এর আগে আম, তারেক রহমানের সম্পর্কে কথা বলতে গেলে তাদের দলের অনেক নেতারা অনেক মাইন্ড করেন, ঠিক আছে? এটা গণতন্ত্রের বহিঃপ্রকাশ হতে পারে না কোনোভাবেই। কারণ একটা পলিটিশিয়ান সম্পর্কে, সে হচ্ছে পাবলিক একজন পার্সন, তার সম্পর্কে আলোচনাটা হওয়াই স্বাভাবিক। এবং সে কে, কোন কেমন পার্সন, তার এটা সম্পর্কে জানা আমাদের অধিকার সবারই আছে। অনেকেই বলেন তারেক রহমানের নাম নেওয়ার আগে অজু করে আসতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি অজু করে আসছি, আমি নামাজ মাত্র পড়ে আসলাম। তো আমি বিসমিল্লা বলে একটু শুরু করি। যাই হোক, তো তারেক রহমানের যে হলফনামা নির্বাচনের আগে যেটা দিয়েছেন, সেটা সেইখানে উনি ডিক্লেয়ার করছেন যে তার বাৎসরিক ইনকাম 6,55,000 টাকা অ্যারাউন্ড। তো আপনি মাসিক হিসাব করলে মানে অ্যাভারেজে 54 থেকে 55 হাজার টাকা এরকম হয়। তো তারেক রহমান এই টাকা নিয়ে গুলশানের মতো একটা বিলাসবহুল একটা বাসায় থাকেন। আর আমাদের 55,000 60,000 টাকার ইনকাম করা মানুষ তো বাংলাদেশে অভাব নাই, অনেকে আছেন মাশাল্লাহ। তো আমরা কেন ফকিরাপুল থাকি? তা আমাদের লাইফস্টাইল কেন এত গরিব, আর তারেক রহমানের কেন এত ফর্স? হ্যাঁ, তো এই কথা চিন্তা করার আগে আপনি একটা জাস্ট চিন্তা করুন। অনেকেই প্রশ্ন আসতে পারে যে তার বাবা মা তারা প্রাইম মিনিস্টার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো আমাদের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার বেতন অন অ্যাভারেজ 1.5 থেকে 2 লাখ টাকা। তো জিয়াউর রহমান যখন শহীদ হন, তার সুটকেসে একটা সিরাগেঞ্জি পাওয়া যায়। তার সম্পদ বলতে এতটুকুই ছিল। তার পৈতৃক সম্পত্তি কতটুকু আছে সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই। তো যাই হোক না কেন, মানে তারা যে জিয়াউর রহমান খুব অনেস্ট পার্সন ছিলেন সেটা তার প্রমাণ হচ্ছে তার এই সুটকেস। তো যাই হোক, এখন তারেক রহমান কিভাবে টাকা চলেন সেটা প্রশ্নে যাওয়ার আগে জাস্ট একটা, মানে আমরা একটু এইভাবে চিন্তা করি যে আমাদের বাংলাদেশের যেই গণতন্ত্র গণতন্ত্র বলে নেতারা যে মুখে ফেনা তোলেন, আদৌ কি আমাদের বাংলাদেশে গণতন্ত্র এক্সিস্ট করে বা করে না? তো গণতন্ত্রের অন্যতম উৎকৃষ্ট পন্থা হচ্ছে গণভোট। কিন্তু আমাদের বাংলাদেশের যে পলিটিশিয়ান যারা আছেন তারা কি গণভোট বিশ্বাস করেন? আমার তো মনে হয় যে তারা অনেকেই গণভোটের বিরোধী। এভাবে অনেকেই প্রচারণা করতেছেন যে গণভোটে দেওয়া যাবে না। তো এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কি হয়, আপনার যখন পার্লামেন্টে কোন আইন পাশ হয় তখন সেটা ইমপ্লিমেন্ট করার আগে তাহলে তারা জনগণের মাঝে গণভোট হিসেবে এটা পাঠান, তারপর জনগণ যেই পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার উপরে সেটা পার্লামেন্টে পাশ হয়। তা আমাদের হয়েছে বিপক্ষে, মানে পার্লামেন্টে তারা যাবে মানে হচ্ছে তাদের সব ক্ষমতা। কিন্তু এটা তো গণতন্ত্রের একজ্যাক্ট মানে পন্থা নয়। তো যাই হোক, আমাদের বাংলাদেশে যেটা আছে সেটা গণতন্ত্র আমি বলতে চাই না। সেটা কি রাজতন্ত্র? না ভাই, আমাদের তো একজন রাজা নেই। আমরা তো দেখছি গত 53 বছর শেখ পরিবার, তারপর হচ্ছে জিয়া রহমান পরিবার, এই দুইটা পরিবারের মাধ্যমেই বাংলাদেশটা মোটামুটি চলছে। ভালো খারাপ পক্ষে বিপক্ষে এটা অনেকের অনেক মত থাকতে পারে। তো আমি এটাকে বলি হচ্ছে দুই পরিবারের দ্বন্দ্ব। এই দুই পরিবারের দ্বন্দ্বে যারা যখন জিতবে তারা তখন দেশটাকে পরিচালনা করবে তাদের মতো করে। তো এই দ্বন্দ্বে জেতার পরে তারা এই রোড ঘাট যা, মানে আপনার নদী নালা, তারপর হচ্ছে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু হচ্ছে তাদের গণিমতের মাল হিসেবে তারা গণ্য করেন। তারপর তারা ডিসাইড করেন যে কোন এলাকায় কাকে ইজারা দিবেন, কে কালেক্টর, কেউ এস আরামকে দেয়, আবার কেউ টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এভাবে তাদের ইজারা দেন। তারপরে অনেকেই এখন বলতে পারেন যে তারেক রহমান তো অনেক বড় দলের একটা নেতা, প্রধান নেতা এই মুহূর্তে। তারেক রহমানের তো টাকা পয়সার অভাব হওয়ার কথা না, তার দলের তো অনেক ধনী ব্যক্তি আছে যারা পারিবারিকভাবে ব্যবসায়ী এবং অনেক ধনী। হ্যাঁ, দ্যাটস ট্রু, তারা হয়তো তাকে টাকা দেয়, কিন্তু ভাই কেন আমাকে আপনাকে তো মানুষ টাকা দেয় না ভাই?
আপনার এলাকায় তো অনেক ধনী পরিবার আছে, আপনাকে কয় টাকা দেয় ভাই? আপনাকে, আপনি একটা মানুষকে যখন টাকা দিবেন কোনো প্রয়োজন ছাড়া, আপনি কেন তাকে টাকা দিচ্ছেন? এটার আগে তো আপনার একটা স্বার্থ হাসিল করতে হবে। তো এই জিনিসটা তো আমাদের সবাই চিন্তা করতে হবে। একটা মানুষকে এইভাবে ব্লাইন্ডলি একটা চেক দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো, তার আসলে নৈতিকতা কতটুকু সেটা তো আপনার ডিপেন্ড করতে হবে। একটা মানুষ যদি ধরেন আপনি সে নিজেই মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলে, যারা ধার দেনা করে চলে, সে কি বড় গলায় কথা বলতে পারবে? কোনো যখন স্ট্রং ডিসিশন নিতে হবে তখন কি সে পারবে ওইটাকে আটকাতে? তো এইগুলো চিন্তা করতে হবে। যাই হোক।